ইলাহি তোমার কত যে সুসময় জীবনে ভরেছ আমার চারিধার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। যতবার দেখি তোমার সৃষ্টি, তোমার রহমের ঝরে যে বৃষ্টি, যতবার দেখি তোমার সৃষ্টি, তোমার রহমের ঝরে যে বৃষ্টি, সিজদায় মাথা নত করে আমি হই যে রহিমের শুকর গুজার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। বীরভূমে এসেছি, যেটা দুবরাজপুর এরিয়ার মধ্যে পড়ছে। তো এখানে দাতা বাবা এতটুকু আল্লাহর ওলি যারা, তাদের কেরামত থাকে, একটা কেরামতের একটা ব্যাপার থাকে, আল্লাহর তরফ থেকে একটা সম্মান আল্লাহ দিয়ে থাকেন। তারাও যে মেহনত করে, আমরা এটা ভুলে যাই, তাদের যে চেষ্টা, সমাজের যে মধ্যে একটা প্রচার প্রসার বা মানুষ সেরেক থেকে আরো আল্লাহ রসুলকে চিনতে পারে, এই চিন্তা ভাবনা, এই খেদমত তারা করেছেন। এমনকি তারা যেমন সামাজিক ভাবে, ধর্মীয় ভাবে বা আপনার আর্থিক ভাবে এতটাই মানুষের উপকার করেছেন, এনাকে দাতা বাবা এই কারণে বলা হয় যে উনি খুবই দানি ছিলেন, আমাদেরকে অনেক উপকার করতেন, আমাদের সেবা করতেন। বলা হচ্ছে আপনার অনেক যে যার দূর থেকে কেউ বাদশাহী ছেড়ে দিয়ে, কেউ আপনার বড় বড় মানে পথ ছেড়ে দিয়ে তারা এইভাবে মানুষের খেদমত করেছে। কেউ রাশিয়া থেকে, কেউ রোম থেকে, বিভিন্ন আপনার ইতিহাস পড়েছেন, শুনেছেন, দেখেছেন। তো আমি বলবো ভাইকে আমরা যাবো, দিকে ঘুরিয়ে দেখান পুরো এরিয়াটা, গেটগুলো খুব সুন্দর দেখান। সমস্ত মানুষ সারা দেশ বিদেশ থেকে আসলে নামাজ শেষ হলো, এটা মাজার, এটা মসজিদ, এটা একটা গেট, আর এটা মেন গেট, সামনে একটা মেন গেট, এটা একটা গেট, এটা একটা গেট। এখানে মানুষজনের থাকার জায়গা। তবে এই যে যেখানে সেরেক হয় সেটা মোটেই কাম্য নয়, সেরেক করা যাবে না, বা মহিলাদের পর্দা পুশিদা থাকা অবশ্যই উচিত, কিন্তু এখানে সেই ব্যবস্থা নেই। আমরা যেটা দেখতে পাচ্ছি, এগুলো যেটা শরিয়াতের খেলাফ, সেটা তো বলতেই হবে। শরিয়াত যেটা প্রমোট করে না, তার বিরুদ্ধে আমরা অবশ্যই আছি, আমরা সেগুলো কখনোই সমর্থন করি না। কিন্তু বারহাক আল্লাহর ওলি যারা, আল্লাহর দোস্ত, আল্লাহর আল্লাহ তাদেরকে তারাও হচ্ছে মেহনত করে আল্লাহর কাছে সেই সম্মানের পাত্র হয়েছেন। আমরাও চেষ্টা করব সমস্ত যে তাদের যে কৃষ্টি কালচার বা তারা যেভাবে মানুষের খেদমত করেছেন, সমাজে খেদমত করেছেন, আমরাও চেষ্টা করলে এভাবে আমরা এগিয়ে যেতে পারবো। তো আলহামদুলিল্লাহ, এখানে আসবেন, অবশ্যই আসবেন। এখানে আরও একটু পানি পাওয়া যায়, খুবই মানুষ মুখে শোনা যায় যে ওই পানি সেবা, সেই পানিটা মানুষ পেলে অনেক উপকার পায়। এটা হতে পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু এটা আমরা ব্যতিক্রম করছি না। তো ওই যে একটা গেট আছে, চতুর্দিকে গেট আছে। তো বলার উদ্দেশ্য এটাই, আপনারা যখন আসবেন বীরভূমে কোনো দরকারে বা ঘুরতে যখন আসবেন, এটাও আসবেন, এখানে আসতে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, ঘুরবেন। আল্লাহ ওলিদের রুহানি দোয়া অবশ্যই।
জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ পাওনি হবে নাহি। ধন্যবাদ।